নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গতকাল ধর্মতলাতে, কলকাতা ধর্মতলায় সব সিনে জগতের বা সিরিয়াল জগতের শিল্পীরা এসেছিলেন আমাদের ডাক্তার মামুনির নৃশংস মৃত্যুর জন্য আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, এই ওনাদের বক্তব্য। তো ভিউয়ার্স, আমি ওনারা প্রেস বাইট দিচ্ছেন শুনলাম, বলছে শেষ না দেখে ছাড়বো না। এটা তো খুব বাস্তব কথা ভিউয়ার্স, শেষ না দেখে ছাড়বো না। আমাদের আন্দোলন চলবে এবং প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায়, শুধু শহর নয়, শহরতলি, গ্রাম, সব জায়গায় মিছিল বেরোচ্ছে। কেন জানেন তো ভিউয়ার্স? না, আমরা সবাই মেয়েটাকে না ভালোবেসে ফেলছি। আমার নিজের মেয়ে এরকম মনে হচ্ছে। এবং মৃত্যুর সময় যে কী কষ্ট সে পেয়েছে, কত যে আর্তনাদ করেছে, বাঁচার চেষ্টা করেছে, এগুলো ভোলা যাচ্ছে না, ভোলার কথা নয়। চলে গেছে আমাদের ছেড়ে, সে চিরজীবনের মতো আর ফিরবে না, কোনোদিনই ফিরবে না। তার স্মৃতি আঁকড়ে আমাদেরকে থাকতে হবে। কত ট্যালেন্টেড মেয়ে, চেস্ট মেডিসিনের উপরে এমডি করছিল, বেচারা চেস্ট মেডিসিনের ডাক্তার হতো। কত আশা, কত মানে মেয়েকে নিয়ে কত গর্ব ছিল বাবা মার, সব যেন ধূলিসাৎ হয়ে গেল। যাই হোক ভিউয়ার্স, ঘটনা হলো সত্যমেব জয়তে। সত্যের জয় আছে ভিউয়ার্স, সত্যের জয় আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখবেন রেজাল্ট কী হয়, যেভাবে সবাই নেমেছে রাস্তায়। আমি পার্টি কারে যাচ্ছি না, ছেড়ে দিন, সাধারণ জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছে, যে আসল আসামিদের চিহ্নিতকরণ করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শেষ না থেকে ছাড়বো না। বলছে না, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই যে কথাগুলো বলা হচ্ছে, কেউ কিন্তু কোনো কালারে যাচ্ছে না, কালার ব্যাপার নেই। জনগণের ঊর্ধ্বে তো কেউ নাই ভিউয়ার্স। জনগণের ঊর্ধ্বে কে আছে বলুন? সব জনগণ যদি এক হয়ে যায়, সত্যের জয় আছে এবং সত্য উদ্ঘাটন হবেই। একটু আমাদের সিবিআই উপরে ভরসা রাখতে হবে। দেখা যাক না সিবিআই কী করছে। 5 তারিখে তো ওনারা রিপোর্টিং করবে সুপ্রিম কোর্টে, করুক না, কী রিপোর্টিং হচ্ছে দেখি না। তবে এই শিল্পীদের, আমার কন্যা সম, আমার অনেক প্রিয় প্রিয় শিল্পীরা রয়েছেন, কাউকে আমি দেখলাম সিনেমাতে খুব ব্রাইট রোল করে এবং ভালো সিরিয়ালও করে, আমি দেখেছি। এটা দেখে আমি আলাদাভাবে শ্রদ্ধা করি। আর কালকে যে ঘটনাটা দেখলাম ধর্মতলায়, ভোর 4টা পর্যন্ত ধর্ণা মঞ্চ, সত্যি আমার খুব ভালো লেগেছে ভিউয়ার্স। সব মেয়েরা আসুক, বেরিয়ে আসুক, উদ্ধার করতেই হবে, আসল অপরাধীকে খুঁজে বের করতেই হবে। না হলে আমরা নিজের কাছে হেরে যাচ্ছি ভিউয়ার্স। আমার মেয়েও তো রয়েছে, আমরা নিজের কাছে হেরে যাচ্ছি। কোথায় নিরাপত্তা আমাদের? একটু শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, 2-1টা আসামি ধরা পড়ুক, দেখুন আস্তে একটু ঠান্ডা হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, এই সত্য এবং জয়তের উপরে আজকে আমি প্রতিবেদন বানালাম। যদি আমার প্রতিবেদন ওনাদের হাতে পড়ে, সেই শিল্পীদের হাতে, তাদের মোবাইলে যদি যায়, ইউটিউবের সৌজন্যে, তাদের আমি একটা কথাই জানাতে চাই যে আমরা রয়েছি, কিচ্ছু ব্যাপার নাই, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আমরা যাব, প্রয়োজনে আমরাও আপনাদের সঙ্গে পা মিলাবো। ঠিক আছে, শেষ না দেখে ছাড়বো না, এই দারুণ স্লোগান। আপনারা সবাই ভালো থাকবেন, মিছিল করুন, আর একটু সিবিআইয়ের উপরে নজর
রাখতে হবে, সিবিআই বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় সিবিআই উদ্ঘাটন করে দেবে। পেপার পড়ে বা টিভিতে যা দেখছি খবর যা শুনছি, সিবিআই উদ্ঘাটন করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। না হলে তো আমরা রয়েছি, সব জনসাধারণ তো রাস্তায় আবার নামবে। ঠিক আছে, এই যে পুজো আসছে, ভিউয়ার্স, কী করে পুজোর দিনগুলো পার করা যায় বলুন তো? শুধু তো ওই মেয়েটার কথাই মনে পড়ছে। যাই হোক, তার আত্মার শান্তি হোক, সে ভালো জায়গায় ঠাকুরের চরণে সে আশ্রয় পাক, এই প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল আমি কামনা করি। আগামীকাল আবার দেখা হবে, শুভেচ্ছা রইল। গুড বাই।